খালেদা জিয়া গতকাল যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যুক্তরাজ্যের যে হসপিটাল, সেই হসপিটালেই চিকিৎসা নেবেন। তার ছেলের সাথেও দেখা হবে প্রায় 7 বছর পরে। এই বিষয়টি নিয়ে যেমন আলোচনা এসছে তেমন আলোচনা আসতেছে যে এই যে খাদ্যে মূল্যস্ফীতি কিন্তু 13% এসে পৌঁছেছে। তো খাদ্যের মূল্যস্ফীতি এটি যেমন পৌঁছে গেছে, অন্য ক্ষেত্রে অলরেডি আভাস পাওয়া যাচ্ছে যে কথা বলার রেট, অর্থাৎ মোবাইলের যে কথা বলার রেট সেটিও বাড়বে, সাথে বাড়বে ইন্টারনেট খরচও। অর্থাৎ অন্য যে খরচগুলো, ডলার রেট বৃদ্ধির সাথে সাথে অন্য যে খরচগুলো সেগুলোর যেমন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে এখানে কথা বলার ব্যয়ও সরকার বৃদ্ধি করবে বলে এমন আভাস দিচ্ছে। টেলিকমিউনিকেশন অপারেটরগুলোও কিন্তু তাদের যে ইন্টারনেট সেই ইন্টারনেটের ব্যয় সম্প্রতি বৃদ্ধি করার জন্য তাগিদ দিচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে যে এই যে নির্বাচনের বছর এটিকে বলছে, বিভিন্ন নতুন দলও কিন্তু আমরা দেখছি ইনলিস্টেড হচ্ছে। সম্প্রতি 13টি নতুন দল ইনলিস্টেড হয়েছে। আমরা কিন্তু জানি যে সব মিলিয়ে এর পূর্বে প্রায় 40টির মতো দল ছিল। তো আরও নতুন দল হচ্ছে, তালিকাভুক্ত হচ্ছে, তারা নির্বাচন করবে। তো নির্বাচন জাতীয় নির্বাচন আসার আগে কিছু নির্বাচনও চাচ্ছে তারা, স্থানীয় নির্বাচনও সাধারণ মানুষ চাচ্ছে, এমনটি পত্রিকায় দেখা যাচ্ছে। তো এইসব নির্বাচন যদি দেয়া হয় তা যেন ধাপে ধাপে দেওয়া হয়, কারণ এটি যেন নির্বাচন কমিশন বলতে না পারে যে আমাদের সক্ষমতা কম, আমাদের জনবল কম। তো সারা দেশে যদি নির্বাচন না দিয়ে অল্প করে নির্বাচন দিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন কমিশন যেমন শক্তি পাবে, তাদের পূর্ণ শক্তি সেখানে প্রয়োগ করতে পারবে। ঠিক একইভাবে দেখা যাবে যে ভোট সুষ্ঠু হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। আমরা কিন্তু ইতিমধ্যে দেশের বর্তমানে বড় দু দলের যে সাংঘর্ষিক কথাবার্তা সেগুলো দেখছি, এবং কেউ বলছে যে নির্বাচনের সময় ভাই মারামারি হয়, দ্বন্দ্ব হয়, কথায় মিল হয় না, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে। তো আমরা চিরাচরিত গতানুগতিক যে রাজনৈতিক বক্তব্য সেটি থেকে আসলে বেরিয়ে আসতে পারিনি। সে বিষয়ে হয়তো বা বেরিয়ে আসাও আমাদের পক্ষে সম্ভব নয়। তবে সরকার যদি ধাপে ধাপে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত করে, জাতীয় নির্বাচন সহ অন্যান্য যে স্থানীয় নির্বাচনগুলো আছে সেগুলোও, অন্যদিকে ডাকসু নির্বাচন নিয়েও বেশ আলোচনা আসছে, সংঘর্ষ হওয়ারও আশঙ্কা থাকছে বলে কেউ জানাচ্ছে। তো দেশের এমন পরিস্থিতিতে সরকারকে অবশ্যই ধীরে ধীরে ক্রমান্বয়ে আগানো উচিত, এবং এই যে সংস্কার কমিশন, তারাও হয়তোবা বড় ধরনের সংস্কার প্রস্তাব এই মাসেই 15 তারিখের পর থেকেই যে সংস্কারগুলো করা দরকার সেগুলো প্রকাশ করতে শুরু করবে এবং প্রতিবেদন দাখিল করতে শুরু করবে।